নজর রাখবো পরবর্তী সংবাদে। কাজের ফাঁকেই চলছে দিব্যি মদের আসর, এমন ছবি ধরা পড়েছে উদয়পুরে মহকুমা শাসকের অফিসে বসে, কার্যত ইলেকশন সেকশনে বসে অফিস চলাকালীন দিব্যি মদের আসর। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে, এই সেকশনের 4 সরকারি অফিসে বসে মদ খাচ্ছিল 4 কর্মচারী, এমনটাই খবর। এবং দুপুর 3টা নাগাদ সেই ছবি ধরা পড়েছে। মহকুমা শাসক অফিসে তখন ছিলেন না। পরবর্তী সময়ে সাংবাদিকদের কাছে ঘটনার খবর পেয়ে অফিসে আসেন এবং মহকুমা শাসক তাদের ঘটনাটি পরবর্তীতে মহকুমা শাসক স্বীকার করেছেন। যদিও প্রথমে শোনাবো এসডিএম এর কি বক্তব্য রয়েছে। স্টাফ এখানে ইলেকশন সেকশনে মদমত্ত অবস্থা, তারা মদ খাচ্ছিল, তো আমরাও দেখলাম, প্লাস আপনার স্টাফও গেল। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি তো অফিসে আসলেন না তখন। আমি ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসলাম, পেলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে দেখার লেগে কি হয়েছে, দেখে ডিটেলস রিপোর্ট আমার কাছে দিচ্ছে। আমরা এখন এটা নিয়ে সেটা প্রসিডিং করুন, যা আজ পার গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব। আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশনে, যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি, মানুষ যাতে সেখানে ঠিকভাবে কাজ পায়, এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করি। আমরা নট অনলি অফিস আওয়ার পরেও আমাদের 7টা 8টা 9টা পর্যন্ত আমাদের অফিসে কাজ করতে হয়, কারণ এখন পাবলিকের যে সার্ভিসটা এটা এখন আরো বেটার ভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। আর এই সমস্ত কাজে যারা বাধা সৃষ্টি করে যদি কোনো স্টাফ থাকে, আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং এদের আমি এখানে রাখবো না। স্যার, আজকে স্যার টোটাল কতজন এরকম মদের আসলে ডিটেলস রিপোর্টটা আসে না এখন বাই নেম, তবে 3-4 জন ছিল। এরা দেয়ার ডেপুটেড স্টাফ, আমার ডাইরেক্ট স্টাফ না। আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানি আমরা এটা। স্যার ইলেকশন ডিপার্টমেন্টের স্টাফ, এর মধ্যে দেখলাম ডেপুটেড স্টাফ, এর মধ্যে দেখলাম স্যার মাস্টার মশাই রয়েছেন। ডেপুটেড স্টাফের মধ্যে মাস্টারমশাই আছে, এটা অ্যাজ পার রুল আমরা ডেপুটেশন নিচ্ছি। তবে আমার এটাই থাকবে যে আমরা সঠিকভাবে মানুষের যে কাজ হয় সে কাজের দিকে আমাদের লক্ষ্য থাকবে। আর অফিসের যে নিয়ম শৃঙ্খলা সরকারি অফিসে, সেগুলি আমরা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করবো এবং যারা এটা করবে তাদের এগেইনস্টে। আপনারা শুনলেন এসডিএম ত্রিদীপ সরকারের বক্তব্য। এবং এই বিষয়ে আমি যাব, আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি উদয়পুর থেকে প্রসেনজিৎ দেও। প্রসেনজিৎ, এই যে আজকে এই ঘটনাটি অফিস চলাকালীন দিব্যি মদের আসর, এবং ইতিমধ্যে এসডিএম তিনি নিজে স্বীকার করেছেন যে 3 থেকে 4 জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এতদিন ধরে এই বিষয়টা চলছে, সেই ক্ষেত্রে কি এসডিএম এর তিনি অবগতই ছিলেন না এই বিষয়টি? শুরুতেই তোমার কাছ থেকে এই উত্তরটা জানবো। দেখো শতাব্দী, একেবারে নিন্দনীয় বিষয় যে উদয়পুর মহকুমা শাসক অফিসের যে ইলেকশন সেকশন রয়েছে সেই জায়গায় একেবারে যেখানে কর্মীরা যেখানে বিভিন্ন কাজ করার কথা, সেখানে দপ্তরের এই কাজগুলি না করে তারা সেখানে মদের আসর বসিয়েছে। সেই দৃশ্য আজকে কিন্তু সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। তো এই বিষয়টি যখন এসডিএম মহকুমা শাসক যখন অফিসে থাকে না, তার বিভিন্ন জায়গায় ভিজিটে যান, সেই ফাঁকেই কিন্তু এই কাজগুলি করা হয় বলে জানিয়েছেন মহকুমা শাসক। তাছাড়া এই বিষয়টি আমরা যখন মহকুমা শাসককে জানাই যে মদের বিভিন্ন বিষয়টি যখন জানাই, তখন কিন্তু তিনি দ্রুত একটা অ্যাকশন নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের নাম কি কিছু জানা গেছে? হ্যাঁ, তারা অফিসের এই কর্মচারী, তাদের 4 জনের নাম জানা গেছে এবং 4 জনকেই তারা সাসপেনশন করবে বলে কিন্তু আমাদেরকে মহকুমা শাসক যিনি রয়েছেন ত্রিদীপ সরকার, তিনি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এই বিষয়টি কঠোরভাবে দেখা হবে, কারণ রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা। সেই জায়গায় যদি একেবারে মহকুমা শাসকের ইলেকশন সেকশনে যদি সেখানে নেশার আসর বসে, তাহলে তার বলার কিছুই থাকে না। সে জায়গায় এই বিষয়টি নিয়ে কঠোরভাবে কিন্তু দেখা হবে কিন্তু বলে জানিয়েছে। একেবারে প্রসেনজিৎ, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানবো। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন নেশামুক্ত ত্রিপুরা করার, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো কর্মসংস্কৃতিকে যাতে ঠিক জায়গায় পৌঁছানো যায় সেক্ষেত্রে একটা ব্যবস্থাপনা করছেন। তবে আজকের যে এই বিষয়টা, এতে করে কি একাংশ যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে, যার কারণে দীর্ঘদিন ধরে তারা এই মদের আসর চালিয়ে যাচ্ছে, তাও আবার অফিস চলাকালীন? দেখো, এরকম বিষয়টাই একবার স্পষ্ট হয়ে রয়েছে। কারণ রাজ্য সরকার চাইছে যে দেশামুক্ত ত্রিপুরা করার জন্য, সে জায়গায় কিন্তু কর্মচারীরা, সেখানে বেশ কিছু কর্মচারী রাজ্য সরকারকে বদনাম করার জন্য অফিসের মধ্যে কিন্তু নেশার আসর
বসিয়ে রেখেছে। তাছাড়া দিনের কাজ দিনে শেষ করতে হবে, কিন্তু রাজ্যে যখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই স্লোগানটা উঠেছিল সরকার পক্ষ থেকে, কিন্তু দেখা যায় এখন দিনের কাজ দিনে শেষ হচ্ছে না বিভিন্ন অফিসগুলিতে। তো সেই বিষয়টি কিন্তু আজকে একেবারে স্পষ্ট কি কারণে দিনের কাজগুলি দিনে শেষ হচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু আজকে একেবারে সাংবাদিকদের ক্যামেরায় স্পষ্ট হয়ে গেল। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন কার্যত উদয়পুর মহকুমা শাসক অফিসে ইলেকশন সেকশনে বসে প্রত্যেক দিন এইভাবে মদের আসর, এবং সেক্ষেত্রে জানা গেছে যে এসডিএম যখন উপস্থিত থাকেন না ঠিক সেই সময়টাতে কাজে লাগিয়ে তারা রীতিমতো এই আসর বসায় বলে অভিযোগ উঠে আসছে। এবং আজকে দুপুর 3টে নাগাদ এই ছবি ধরা পড়ছে যখন এই সেকশনের 4 সরকারি কর্মী অফিসে বসেই মদ পান করছিল। এবং যাই হোক, আজকের এই বিষয় নিয়ে কার্যত এসডিএম ত্রিদীপ সরকার তিনি এই বিষয় স্বীকার করেছেন এবং তিনি এও জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিউর চালাবেন বলে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।